দর্শক, এবার আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চিত্র জানতে যেতে চাই টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। সরাসরি যুক্ত হচ্ছে অভিজিৎ ঘোষের সাথে। অভিজিৎ, আপনি জানাবেন টাঙ্গাইলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, সেখানে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন কিনা, তাদের সমাগম কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সার্বিক প্রস্তুতি সেটি কেমন দেখছেন জানাবেন। রিপা, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। ভোটাররা আসছেন, যদিও সকাল, ভোটারের সংখ্যা কম, তারপরেও ভোটাররা আসছেন ভোট দিতে এবং তারা ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও তারা অংশগ্রহণ করছেন। আমি যে কেন্দ্রে রয়েছে এটি হচ্ছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আপনি জানেন যে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি ভোট দিয়েছেন বেদকা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখান থেকে তিনি এখানে এসেছেন। আমরা একটু তার কাছে জানতে চাই যে এবারে ভোট কেমন হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন, কতটুকু আশাবাদী এবং সব মিলিয়ে যদি একটু বলেন নির্বাচনী। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলমিনের প্রতি। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই প্রতিদ্বন্দ্বী করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আজকে বাংলাদেশে দীর্ঘ প্রায় 17 বছর পরে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আলহামদুলিল্লাহ, পরিবেশ ঠিক রয়েছে। আমি স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। এই জনগণের যেরকম সাড়া পেয়েছি সদরের, আল্লাহ রহমতে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী এবং এই সদরের প্রতি, জনগণের প্রতি আমার যে কমিটমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় নির্বাচিত হতে পারি, প্রত্যেকটি কমিটমেন্ট ইনশাল্লাহ আমি রক্ষা করে পথ চলব। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটাররা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি কোনো অভিযোগ পাই নাই। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। দীর্ঘদিন পরে মানুষ তার নিজের ভোটটি দিতে পারছে। এই যে একটা বাংলাদেশের যে সাংস্কৃতিক কালচার, যে উৎসব মুখর আমেজ, যে ভোট দিবে সবাই যার যার মতো। গতকাল ঢাকা থেকে বিভিন্ন চাকরিজীবীরা এই টাঙ্গাইলে এসছে, তারা তাদের যে উৎসাহ উদ্দীপনা এটা দেখার মতো, চোখে পড়ার মতো। ইনশাল্লাহ এই টাঙ্গাইল সদর যে আমি বলেছি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ। এবং এই বাংলাদেশে এই মুহূর্তে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। কাজেই আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ শান্তি চায়, সহাবস্থান চায়, যেটি বিএনপি নিশ্চিত করতে পারে একমাত্র। ধন্যবাদ। তিনি বলছিলেন যে এই যে এবারের নির্বাচন, তিনি এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু হয়েছে এবং পাশাপাশি ভোটাররা তারা নির্বিঘ্নে এই কেন্দ্রগুলোতে এসে ভোট দিচ্ছেন। আপনারা জানেন যে টাঙ্গাইলে এই 8টি আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30 থেকে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে একজন আরেকজনের পক্ষে বিভিন্ন গণমাধ্যমে লোগো ব্যবহার করে ভুয়া গুজব ছড়াচ্ছে এবং এটিতে তেমন প্রভাব না পড়লেও ভোটাররা নির্বিঘ্নে তারা এসে ভোট প্রদান করছেন। এই ছিল টাঙ্গাইল থেকে ভোট নিয়ে আমার কাছে সর্বশেষ। রিপা।